আমার আল্লাহ এখন নিমক হারাম বন্দা কিলাখানে তুমি আমার নিমক হারামি করো। তুমি জানো একদিন তোমার কোনো অস্তিত্ব আসলো না, তোমার কোনো কিচ্ছু ছিল না। আমি আল্লাহ তোমারে নাই তাকিয়া আছে বানাইলাম। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, আবার তোমার মৌত হবে। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমারে জিন্দা করমু। সুম্মা ইলাইহি তুরজাউন, তখন তুমি আমার দিকে যাইবা। আমার আল্লাহ ডাক দেখো, রে বান্দা কিলাখানে তুমি আমার নিমক হারামি করো, কিলাখানে তুমি আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাও। তুমি জানো একদিন তুমি কেন আসলাই, একদিন তুমি বাতাসের মধ্যে আসলাই, একদিন তুমি পানির মধ্যে আসলাই, একদিন তুমি মাটির মধ্যে আসলাই, একদিন তুমি আগুনের মধ্যে আসলাই। আমি আল্লাহ ওই চার জিনিস তাকিয়া তোমার বাপর মগজের মধ্যে নিয়ে পৌঁছাইলাম। বাপের মগজ তাকিয়া আমি রব্বুল আলামিনে মার রহমের মধ্যে নিয়ে পৌঁছাইলাম। এক ফুটা নাপাক পানি যখন তুমি মার রহমের মধ্যে পৌঁছিয়া গেলায়, ওই সময় এখন ওই নাপাক পানির 40 দিন পথে রক্তয়ে পরিণত করলাম। রক্ত থেকে মাংস পিণ্ড তৈরি করলাম, মাংস পিণ্ড থেকে আমি আল্লাহ হাড্ডি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো, নিমক হারাম বান্দা কিলাখানে তুমি আমার নিমক হারামি করো। ওই মার রহমের মধ্যে তোমার বডিটা বানাইবার লাগিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের 2 জন ফেরেশতা নির্ধারণ করিয়া দিলাম। ওই 2 জন ফেরেশতায় যখন তোমার বডিটা তৈরি করো তো ডাক দেখো, গো মওলা তোমার বান্দার বডিটা বানাইতাম, আঙ্গুল 22টা দিতাম না 20টা দিতাম রে মওলা। আমার মওলা ডাক দেখো, রে ও ফেরেশতার দল, আমার বান্দার বডিটা বানাইতে সময় আমার প্রশ্ন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার বান্দার টাকসার বানাইয়া আমি আমার বান্দার ড্রয়িং আঁকিয়া লৌহে মাহফুজের মধ্যে রাখি দিয়েছি। আমার বান্দার ড্রয়িংয়ের দিকে যাইয়া আমার বান্দার বডিটা তৈরি করিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি একটা বিল্ডিং করে, ওই বিল্ডিংটা সর্বপ্রথম খাকজো আয় না, ফইলাও মেস্তৈদ্য গোছানি হয়ে যায়। পয়লা খানো আয় খাকজো আয়, খাকজো আঁকার পরে ফার্স্ট ক্লাস মেস্তৈর রাত দেওয়া হয়। ফার্স্ট ক্লাস মেস্তৈরে কিতা করে ওই ড্রয়িং চাইয়া বিল্ডিংটা বানায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক মানুষের ড্রয়িং আঁকিয়া লৌহে মাহফুজের মধ্যে রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সময় এখানে যখন বডিটা আপনার ফেরেশতার দলে ড্রয়িং চাইয়া পাও তাকিয়া বানানি শুরু করেন, এখন প্রশ্ন হইতে পারে বলে, ও হুজুর আমরা তো মাটির বানাইল মানুষ, তাহলে মাটি কোন জায়গার তাকি হইল? প্রশ্ন আসেনি না নাই? 1 নম্বর প্রশ্নের জবাব হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সারার বাবা নি না বাবা নাই? সারার বাবা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছে। এখন বাবা যদি মাটির বানাইল তখন আওলাদ মাটির নিনা না। 1 নম্বর প্রশ্নের জবাব। 2 নম্বর প্রশ্নের জবাব হইল তাফসীরের কিতাবের মধ্যে আনছেন, কইরা আল্লাহর বান্দার পাও তাকিয়া যখন বানাইয়া নাভি পর্যন্ত পৌঁছিয়া যায়, ওই নাভির মধ্যে পৌঁছার লগে লগে আমার বাইন আমার বুজুর্গ হল ওই নাভির মধ্যে পৌঁছার পরে যে একটা জায়গা তাকিয়া আল্লাহর বান্দার নাভিটা একটা জায়গার মাটি দিয়া তৈরি করা হয়। যে জায়গার মাটি দিয়া আল্লাহর বান্দার নাভি তৈরি করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দারে দফন করা হয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারো বলে, হুজুর একদল মানুষরা তো জ্বালানি হয়ে যায়, এরারে আপনার তো দফন করা হয় না, তারারে জিজ্ঞাসা করিও মানুষ যখন জ্বালানি হয় অল বডি জ্বলিয়া চালি বনি যায়, কিন্তু নাভিটা জ্বলে না রে ভাই, আগলসভাবে বাইর হয়ে যায়। ওই নাভিটা একটা জায়গার মধ্যে দফন করা হয়, যে জায়গার মধ্যে দফন করা হয় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈরি করা হয়েছে।
এখনো প্রশ্ন কোনো তাহার বলে হুজুর একদল মানুষরে তো আপনার বাগে ধ্বংস করিলায়, আপনার হিংস্র প্রাণীরা খাইলায়, বলে হিংস্র প্রাণীরা যারা যারা খায় তার বডি আপনার সমস্ত বডি তার হজম হয়ে যায়, কিন্তু আপনার নাভিটা হজম হয় না। ওই নাভিটা একটা জায়গার মধ্যে বমি করিয়া ফেলায়, যে মাটির মধ্যে ফেলায় ওই মাটি দিয়া তোমারে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এখনো প্রশ্ন কোনো তারপরে বলে হুজুর একদল মানুষ তো আপনার দরিয়াতে পড়িয়া মারা যায়, বলে দরিয়া যারা পড়িয়া মারা যায় দরিয়ার মাঝে তারা বক্ষণ করিলায়, কিন্তু আপনার সমস্ত বডি হজম করতে পারে কিন্তু নাভিটা হজম করতে পারে না। ওই নাভিটা একটা জায়গার মধ্যে বমি করিয়া ফেলায়, যে মাটির সাথে ওই নাভিটা মিলিয়া যায় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বন্দারে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ইনো কম মানুষ না বেশ মানুষ? বেশ না কম? মাত বুঝা যান না নাকি তা? মানুষ বেশ না কম? বেশ মানুষ নেন, কিন্তু আওয়াজ কম মানুষ না বেশ মানুষ? কম মানুষ। হায় রে মুসলমান, ও অনো যদি আপনার কোনো মিনিস্টার আইতো ইনক্লাব জিন্দাবাদর আওয়াজ উঠাইতা কম হইলে তো নিতাইনগরের হমাতা তাকে কইলা মানে বলে না অমুক জায়গাত আপনার মিনিস্টার আইছে বুঝা যার বলা নেন। এই সময় চাও রগ ছিঁড়িলাইতে বলা নেন। হ্যাঁ, ও অন যদি রগ ছিঁড়িয়া মারা যাও জায়গা কোন জায়গা বনবো? জাহান্নম। আর ও জায়গাত যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া রগ ছিঁড়িয়া মারা যাও, আল্লাহর রসুলে ফরমাইতরা যার আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, সোনার নবীজিয়ে ফরমাইন ফাদাখালাল জান্নাত, তার লাগে জান্নাত ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। ও জান্নাত খান ওয়াজিব করাত আপনারা কেউ রাজি নাই? রাজি আসিনি? তাহলে তোরা আওয়াজ তুলিয়া পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে দিয়া কো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বয়ান যখন আমার বুজুর্গ কল আমি খোয়াত আসলাম আল্লাহর বান্দার বডিটা যখন বানাইয়া গলা পর্যন্ত পৌঁছে যাইন, ওই সময় এখানটা দেখুন গো আল্লাহ তোমার বান্দার চেহারাটা যে বানাইতাম, নাকটা সামনের দিকে দিতাম না পিছনের দিকে দিতাম, আপনার চোখটা সেন্টারও বইতাম না তাল ফাতাল করতাম। আমার আল্লাহ এটা দিয়া করে ফরিস্তার দোল, আমার বন্দার চেহারা তুমি তাহলে বানাইবার কোনো দরকার নাই। দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু মহলা বানাইছে সব বানাইছে কুন ফায়া কুন হয়ে যা হয়ে গেছে। যখন আল্লাহ হুকুম করছে লগে লগে বনে গেছে রে আবাই। কিন্তু আল্লাহর বন্দার চেহারা আল্লাহ রব্বুল আলামিনে তার কুদরতি হাত দিয়া বানাইছে। কও সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনার আমার চেহারাটা রব্বুল আলামিনে তার কুদরতি হাত দিয়া বানাইয়া তৈরি করিয়া দিয়েছে রে ভাই। ওই কুদরতি হাত দিয়া চেহারা বানানির কারণে আজকে পৃথিবীর জমিনের মধ্যে কোটি কোটি মানুষে পাওয়া যায়, কিন্তু দুই মানুষ এক নমুনারে পাওয়া যায় না। কও না সুবহানাল্লাহ।
আমার ভাইয়াই নকল, আমার বুজুর্গ হল, যখন আপনার আল্লাহর বান্দার চেহারাটা বানানি হয়ে যায়, তখন আপনার বাচ্চাটার মার রেহেমর মধ্যে 4 থেকে 4.5 মাসের ভিতরে পৌঁছে যায়, তখন তার ভিতরে রূহ দেওয়া হয়ে যায়, তখন বাচ্চাটা লড়াচড়া শুরু করে। যখন লড়াচড়া শুরু করে তখন তার খাদ্যর প্রয়োজনে পায়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া কয়, নিমক হারাম বান্দা, একবার তা তুমি চিন্তা করো, তোমার মার রেহেমর মধ্যে যখন তুমি ছিলায়, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক ওই জায়গার মধ্যে নাই, আপনার খানি পৌঁছাইয়া দিত। পারবো না কেউ খানি পৌঁছাইতো? পারত নাই। ও আল্লাহ বান্দারে, আমি ও জায়গার মধ্যে তোমার খানিটা তৈয়ার করলাম, আমি আল্লাহ তৈয়ার করিয়া পাঠাইলাম। হক সুবহানাল্লাহ। ই আল্লাহ খাবাইতা পারইনি না পারইন না? কোনো সময় পারইনি, কোনো সময় না বলা নেন জি, সব সময় পারইননি। একিন আমরার আসেনি না। যদি একিন থাকতো তাহলে আল্লাহর বন্দায় কেন সুদর খাতাত নাম লেখাও? আল্লাহর বন্দা যদি আল্লাহর উপরে একিন আছে, কুসর খাতাত কেন তুমি নাম লেখাও? আল্লাহর বন্দা যদি তোমার একিন আল্লাহর উপরে আছে, তাহলে তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে পরর মাল কেন দাবিয়া খাও? আল্লাহর বন্দার এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর উপরে একিন আছে, তাহলে তুমি কি আর কিতার লাগিয়া জুয়ারে দানো বই যাও? আল্লাহ খাবানেওয়ালার জাত, আল্লাহ বাসানেওয়ালার জাত একিন আমার বিগড়ে গেছে, যার কারণে দুনিয়ার জমিন মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, বরস্ত, বেইজ্জত, বেগরমত বনিয়া দে ভাই। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে একিনটা মজবুত বানাও, আল্লাহর উপরে একিনটা বানাও। একটা পাখিরে যদি জিজ্ঞার করো, রে পাখি, সকালবেলা বাসা থেকে তুমি বাইর হইয়া গেলায়, বিকালবেলা পেট বনতি করিয়া বাসার ভিতরে ঢুকিয়া গেলায়, কালকের লাগি তুমি কি জিনিসটা তৈয়ার করলাই? পাখিটা ডাক দিয়া করে, আল্লাহর বান্দা, সকালবেলা আমার মওলায় বাইরে করি লইয়া যায়, বিকালবেলা পেট বনতি করাইয়া আমার বাসার ভিতরে ঢুকাইয়া দে। সুবহানাল্লাহ। তো আমার ভাই হল, বুজুর্গ হল, ই আল্লাহ খাওয়াইতে পারে, একিন আমরার বিগড়ি গেছে, যার কারণে আমরা দুনিয়ার জমিন লাঞ্ছিত, বঞ্চিত, অবরস্ত বনিয়ার। একিন আল্লাহর উপরে বানাইতাম না বানাইতাম না? বানাইতাম ইনশাআল্লাহ। সবে কও ইনশাআল্লাহ। খাবানেওয়ালার জাত খে আল্লাহ, সালানেওয়ালার জাত আল্লাহ, মারনেওয়ালার জাত আল্লাহ, বাসানেওয়ালার জাত আল্লাহ। এই একিনটা দিলর মধ্যে তুমি বানাইলাও, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে তোমার রিজেক রুটিরে কুশাদা করিয়া দিব। সুবহানাল্লাহ। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আল্লাহ ডাক দিয়া কয়, নিমক হারাম বান্দা, কিলাখানে তুমি আমার নিমক হারামি করো? ওই মার রেহেমর মধ্যে থাকা অবস্থা আমি আল্লাহ খাদ্যটা তৈয়ার করলাম। কিভাবে তৈয়ার করলাম? তোমার মা
তোমার মাসিক ব্যারাম রে বন্ধ করিয়া তোমার নাবিটা আমার নাবির সঙ্গে জয়েন্ট দিয়া ওই জায়গার মধ্যে তোমার খাদ্যটা আমি খাওয়াইলাম। সুবহানাল্লাহ। মার মাসিক ব্যারাম যে একটা হালাল না হারাম? জি হারাম। ও আল্লাহ রব্বুল আলামিনে এই হারাম যে জিনিস খাবাইতরা নাবি দিয়া না খাবাইয়া মুখ দিয়া খাবাইতে পারবানি না পারতা নাই? পারবা। তো এগু আপনার মুখ দিয়া না খাবাইয়া নাবি বাই খাবাইলা তার কারণটা কি? তা প্রশ্ন আসেনি না নাই? আমার ভাইয়াই নকল, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ ডাক দিয়া কয় রে বন্দা, ওই জায়গার মধ্যে আমি চাইলে তোমার জবান দিয়া ওই খানিটা খাবাইতাম পারি, কিন্তু ওই খানিটা তোমার জবানে দিয়া না খানি খাবাইয়া। আমার ভাই খেয়াল দেখো ভাই, নাবি তোমার মুখে দিয়া না খানি খাবাইয়া আমি আল্লাহ নাবি ভাই খামাইলাম। কারণ এইগুলো হইল হারাম জিনিস। হারাম জিনিস তোমার জবানও লাগাইলাম না, তোমার মুখ জবানোর মধ্যে লাগাইলাম না। কারণ হইল আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া তোমার জবানটা তৈয়ার করেছি, তোমার চেহারাটা তৈয়ার করেছি রে বান্দা। ওই জবানটা আমি আল্লাহ হইলাম পবিত্র, তোমার জবানটা রাখলাম পবিত্র। পবিত্র জবান দিয়া আমি আল্লাহ রে ডাকিবার লাগিয়া কও সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার খাহিসাতর মধ্যে মগ্ন হইয়া আজকে মুসলমানে হারাম মাল ভক্ষণ করে আসেনি না নাই? ও মুসলমান, যদি হারাম মাল ভক্ষণ করো, এক লোকমা পরিমাণ যদি হারাম মাল তোমার জিসিমর মধ্যে ঢুকাই দেও, ওইটা 40 দিন পর্যন্ত কোনো ইবাদত আল্লাহ গছিত না। 40 দিন পর্যন্ত কোনো দোয়া আল্লাহ গছিত নাই। ও মুসলমান, একবার তাবালিশর লগে চিন্তা লাগাও, এখন যদি আমি হারাম মাল খাইয়া তাহাজ্জুদের নামাজে পড়ি আল্লাহর কাছে কান্দি, আমি হারাম মাল খাইয়া যদি আপনার জুমার নামাজে পড়ি আল্লাহর কাছে কান্দি, আমি হারাম মাল খাইয়া যদি 5 ওয়াক্তের নামাজে পড়ি আল্লাহর কাছে দোয়া করি, আমার কোনো দোয়া আল্লাহ গ্রহণ করতো না রে ভাই। আজ মুসলমানে যারে যারে আপনারা কান্দারে পরে মুসলমানের কোনো ফায়দা পাওয়া যায় না। কারণ হইল মুসলমানের 99% মুসলমান হারামের মধ্যে লিপ্ত। কও নাউযুবিল্লাহ। এখনো মুসলমান হারাম থেকে বাহির হয়ে যাও, এখনো মুসলমান হালাল খানেওয়ালা বনি যাও, তোমার ইবাদতর জান ফায়দা হইব, তোমার দোয়া আল্লাহ কবুল করিয়া লইব। তাহলে হারাম মাল থেকে বাঁচতাম না রইতাম? বাঁচি যাইতাম সবাই ইনশাআল্লাহ। হারাম মালগুলা যেগুলো সালাইয়ার এইগুলার থেকে আমরা বাঁচিয়ে দিতাম। বিস্তারিত বয়ান করাত গেলে সময়ের দরকার, যার কারণে এইভাবে যেতাম না। আমরা বহুত নমুনার হারাম মাল খাইয়ার, কেউ আসি জমিনও গেলে আইল টেলিয়া খাইয়ার, কেউ আসি আপনার সুদর বাজার চালাইয়ার, কেউ আসি বন্ধন এসএসজি, বহুত নমুনার এই জিনিসও লিপ্ত হইয়া চলিয়ার। আসেনি না নাই? আমরা এইগুলার মধ্যে যেগুলো লিপ্ত হয়ে গেছি, আইজ তাকিয়া আওয়াজ শোনার পরে ওয়াদা করো বলে, ও আল্লাহ, আমি এই মাহফিল তাকিয়া আমি তওবা করিয়া আমার আল্লাহ বাইরে করিয়া লইয়া যাই তো সবে ইনশাআল্লাহ। খালি সিনিয়তে বন্দায় যখন তওবা করি লাইব, আমার আল্লাহ ফরমাইন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বন্দায় যখন তওবা নাসুহা করি লাইব, আমার মওলা তার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিলাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইন আমার বুজুর্গ হল, আজকের ওয়াজ শোনার পর তাকিয়া তওবা করে লাইতাম সবাই ইনশাআল্লাহ। কারণ এইল রে ভাই, আপনার এক বাপে এবং মায় যদি তার ছেলেরে বাড়ির থেকে বাইরে করিয়া মারিয়া বাইরে করিয়া দিলায়, যখন আপনার ছেলেটা বাইরে হইয়া যায়, মা বাপ ঘরের ভিতরে তখন মাত বুঝা যায় না, মাঝে মাঝে মাতামাতি করলে তো বেড়া লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাই সাকওয়া সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ
ولا إله إلا الله سبحان الله ولا إله إلا الله والله أكبر। তো আমি খোয়াত আসলাম রে ভাই, মা এবং বাবাই যখন মা আপনার ডান্ডা দিয়া ছেলেরে বাইরে করিয়া দিলায়, বাড়ির থেকে যখন ছেলেটা বাহির হইয়া যায়, মা বাপ যখন খাওয়ার মধ্যে বয়, মায়ের তালোর মধ্যে হাত দিয়া কয় আমার ছেলেটা নাই, মুখ জবা মুখের মধ্যে খানাটা দিতাম আমার জানে মানে না। ও আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, সারাদিন মায় না খাইয়া আপনার ছেলের বারসায় বকিতার লাগি ঘুরিয়ায় না, রাত্রিবেলা যখন আপনার দরজার সামনে আইয়া টুকা মারে আর ডাক দেও আম্মা জান দরজাটা খুলো গো মা, তোমার জাদুমণি আমি আইলাম। মা প্রথমে বান করে দরজা না খুলিয়া দিবার লাগিয়া যখন ছেলেটা চকুর পানি ছাড়িয়া আর ডাক দিয়া কয় আম্মা জান আমি বাহিরে বড় ডর করে রে মা, হিংস্র প্রাণী আমার জাপটা মারিয়া ধরবো, আমার মারি ফেলাই দিব। ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মায়ের দরজা খুলিয়া বাহিরে হইয়া আপনারা টান দিব কর মধ্যে হারাইয়া কয় বাজুরে আর কোনোদিন তুমি ভুলটা করিও না। ও মুসলমান, মা যদি তার ছেলের কুলোর মধ্যে বুকুর মধ্যে হারাইতে পারে, আমার আল্লাহর 99 ভাগ হইল আল্লাহর বন্দার লগে মায়া। যখন বন্দায় চকুর পানি ছাড়িয়া আল্লাহর কাছে তওবা করিলায়, যখন ডাক দিয়া কয় গো আল্লাহ আমার জীবনে যা ভুল করেছি সব ভুলের সামনে রাখিয়া আপনার লগে ওয়াদা করলাম আমার জীবনে কোনো ভুল করতাম না, আমার জীবনের গুনাহগুলা মাফ করিয়া দেও। আমার নবী দিয়ে ফরমাইন আল্লাহর বন্দায় চকুর পানি যখন ছাড়ে, চকুর পানি ছাড়িয়া চোখ থেকে বাহির হইয়া না করো ডগা পর্যন্ত যাইতে পারে না, আল্লাহর বন্দার জীবনের সারা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার জীবনে যা ভুল করেছি ওই ভুলগুলা সামনে রাখিয়া তওবা করিয়া আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে কই ইনশাআল্লাহ। তাহলে আমার 1 নম্বর ওয়াজ হইল ইয়াকিন আল্লাহর উপরে হইতো, 2 নম্বর ওয়াজ হইল হারাম থেকে বাঁচিতাম, হালাল খানেওয়ালা বনতাম, 3 নম্বর ওয়াজ হইল তওবা করিয়া আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে কই ইনশাআল্লাহ। 4 নম্বর ওয়াজ হইল আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার ভাই নকল, আমার বুজুর্গ হল ডাক দেয়া কয় রে বন্দা কিলা কারণ তুমি আমার নিমক হারামি করো, কিলা কারণ আমি আল্লাহরে ডাকো না। ওই দুনিয়ার জমিনের মধ্যে তোমারে পাঠাইলাম আমার ইবাদত বন্দি করার লাগিয়া, বন্দায় যখন দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করার মধ্যে লাগি যায়, আল্লাহ রব্বুল আলামিনে তার গুণগান গাওয়ার মধ্যে লাগি যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে ফাযকুরুনি আযকুরকুম, বন্দায় যখন আমারে স্মরণ করে আমি মওলায় তারে স্মরণ করার মধ্যে লাগি যাই। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে বন্দা যদি আল্লাহর দিকে খাতা ঘুমায়, রব্বুল আলামিন তার দিকে 2 হাত আগুয়াই যায়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে বন্দা আল্লাহ ওয়ালা যখন বনি যায়, আল্লাহরে ডাকনেওয়ালা বনি যায়, আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যায়, আল্লাহ রব্বুল আলামিন তার যখন বনি যায়, ওই সময় কেন আমার আল্লাহ আসমান জমিনের ফেরেশতাগুলোরে জানাইয়া দে, ও আসমান জমিনের ফেরেশতা হল আমি আমার বন্দারে বালা পাই, তোমরাও সবে বালা পাইলাও। সুবহানাল্লাহ। আসমান জমিনের ফেরেশতায় যখন বালা পাওয়া শুরু করে দেন, তখন আল্লাহর বন্দারে দুনিয়ার জমিনের মানুষে বালা পাওয়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জত দেনেওয়ালার মালিককে, বেইজ্জত করনেওয়ালার মালিককে। ও মুসলমান, আমার আল্লাহ ফরমানে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালার মালিক মওলা, বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা। বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক বনি যায়, আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনে তার ইজ্জত দাম
বাড়াইয়া দিলে হোক সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে বন্দায় যখন আল্লাহর ডাকনেওয়ালা বনিয়া যায়, আল্লাহর স্মরণ করনেওয়ালা বনিয়া যায়, ওই সময় আমার আল্লাহ করে বন্দা যখন তুমি আমার গোলাম বনি গেলায়, আমি আল্লাহ তামাম মখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাইলাম হোক সুবহানাল্লাহ। যখন বন্দা আল্লাহর গোলাম বনি যায়, আল্লাহ রাব্বুল আলামিনের তামাম মখলুকাত তার গোলাম বানাইয়া দিলে হোক সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা কই মুখি আল্লাহ করক ওয়া একবার আল্লাহর জিকির করক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন আমার মাওলার ডাক দেখুন গো মাওলা, জান্নাতের মধ্যে আমার রফিক হইব গো মাওলা, জান্নাতের মধ্যে আমার বন্ধু হইব গো মাওলা। আমার মাওলা জানাইয়া দেন আব্দুল ওয়াহিদ, জান্নাতের মধ্যে মায়মুনা নামে সওদা খালা এক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব। হযরতে শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইলা, ও গো মাওলা, আমি দুনিয়া থাকা অবস্থায় তোমার বন্দিরে দেখিলাইতাম। আমার মাওলা কইলা, রে আব্দুল ওয়াহিদ, যদি তুমি আমার বন্দিরে দেখতে চাও তাহলে আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও। আফ্রিকার দেশের মধ্যে গিয়া মানুষের জিজ্ঞাসা করলাম, মায়মুনা নামে যে বেটি, ওই বেটির বাড়ি কোনটা, ঘর কোনটা? এরা কইলা, বাড়ি ঘর এই বেটির নাই। এই বেটিরে যদি তুমি পাইতে চাও তাহলে অনির জঙ্গলের ভিতরে তুমি ঢুকিয়া যাও। জঙ্গলের ভিতরে আল্লাহর বন্দে ছাগল রাখালি করে। আব্দুল ওয়াহিদে ডাক দিয়া কইলা, ও ভাই নকল, আমার সঙ্গে তোরা চলো। এরা কইলা, আমরা জঙ্গলের ভিতরে ঢুকি না, বড় বড় সাপ আছে আমরা ধ্বংসন করিলাই, হাতি আছে ধ্বংস করিলাই, বাঘ আছে ধ্বংস করিলাই। আব্দুল ওয়াহিদে কইলা, আমি তো যাওয়া লাগবো, আমি তো আপনার এই বেটিরে দেখা লাগবো। ওই বেটির কাছে আপনার আব্দুল ওয়াহিদে যখন রওনা দিলা, বাইরে আপনার হাঁটি হাঁটি যখন মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিলা, ওই মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিয়া গিয়া দেখলা আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া, আপনার ছাগল গুলায় ঘাস খায়, সাইরো দাঁড়ে দিয়া সাইটটা বাগে ফারা দে হোক সুবহানাল্লাহ। বাগে ফারা দে না খায়? ছাগল খায় না ফারা দে? খায়। ইনো কিতা করে? ফারা দের। আব্দুল ওয়াহিদ তাক লাগি গেলাম, যখন নামাজ শেষ করলাম আব্দুল ওয়াহিদে ডাক দেয়া কইলা, আব্দুল ওয়াহিদ রে আল্লাহর বন্দে ডাক দেয়া কইলা, আব্দুল ওয়াহিদ, জান্নাতের মধ্যে তুমি আমার রফিক হইতাই, তুমি আমার বন্ধু হইতাই, এই জায়গার মধ্যে তুমি কি তার লাগিয়া আইলাই? আব্দুল ওয়াহিদে ডাক দেয়া কইলা, ও বেটি, আমার প্রশ্নের জবাবটা তুমি আগে দাও চাই। তুমি নামাজের মধ্যে খাড়া হইলাই, তোমার ছাগল গুলায় ঘাস খায়, সাইরো দাঁড়ে দিয়া সাইটটা বাগে ফারা দে, তার কারণটা কিটা? আব্দুল ওয়াহিদ রে আল্লাহর বন্দে ডাক দেয়া কইলে, আব্দুল ওয়াহিদ, তুমি জানো না এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বাসিক যারা বনি যায়, আল্লাহর প্রেমিক যারা বনি যায়, মৌলার গুলাম বনার পরে মৌলার গুলামির মধ্যে যখন তার গুলাম লাগি যায়, তামাম মখলুকাত দিয়া তার গুলামর গুলামি করায় হোক সুবহানাল্লাহ। আমি মায়মুনা যখন নামাজের মধ্যে খাড়া হয়ে গেলাম, আমি মওলার গুলামির মধ্যে লাগার পরে আমার মওলা তার মখলুকাত দিয়া আমার গুলামি করাইল সুবহানাল্লাহ।
যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান আল্লাহওয়ালা বনি যাও, আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাও, আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যাও। আইজ আমরা দোকানদারি করি আল্লাহর ইবাদত করতে পারি না, আপনার চাকরিজীবী হলে চাকরিয়ান বেটায় আল্লাহর ইবাদত করতে পারি না। ও মুসলমান খেত কৃষি করি আল্লাহর ইবাদত করতে পারি না। দুনিয়ার ঝামেলায় আমি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত আছি, আসেনি না নাই? ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বাইরে আপনার সমস্ত এক এক দেশের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন এক একজনরে বানাইলো, কিন্তু আল্লাহর বান্দা হলে একটাবার আল্লাহর হুকুমটা তুলিল না, একটাবার আমার আল্লাহ তাকে একটাবার দূরে সরিয়া যায় না। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইমু। আমার ভাইয়াইন কল, আমার বুজুর্গ কল, পাতারে মন দিও না, একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে বহুত বড় দরজার ওলি। ওই আল্লাহর বান্দা মারা যাইবার আগে ডাক দেয়া কইলা, রে খাদিম, যেই দিন আমি মারা যাইমু, মারা যাবার পরে আমারে গোসল দেওয়াইয়া কাফন ফইরাইয়া যখন জনজার মাঠ লইয়া যাইবাই, ওই সময় কেন আমার ইমামতিটা ও মানুষ দিয়ে করাইবাই যার মধ্যে 4টা গুণ জারি থাকব। 4 গুণওয়ালা যদি মানুষ পাওয়া যায় না, তাহলে আমার বিনা জনজায় দফন করিলাইও। হযরতে শেখ কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে যখন আপনার যেই দিন মারা গেলা, খাদিম সাহেব গোসল দেওয়াইয়া কাফন পরাইয়া দিল্লির ময়দানের মধ্যে হাজির করালা। ওই সময় হাজার হাজার উলামায়ে কেরাম হল আপনার অবাধে মানুষ জমা হইছে জনজা করবার লাগিয়া। অলি আল্লাহ যারা মারা যায় তারা আর জনজাত মানুষ কম হইন না বেশ হইন? বেশ হইন। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এইভাবে তান জনজার মধ্যে অবাধে মানুষ জমা হয়েছে হাজার হাজার উলামায়ে কেরাম হল। একজনে আর একজনের চাইন এই পীর সাবর জনজা, এই অলির জনজা খে করত, খালি মুখ পায় চাওয়া চাওয়ি করেন। খাদিম সামনে ডাক দেয়া করে, ও ভাইয়াইন হল, আমার পীর সাবর জনজা ও মানুষে করতায় পারবায় যার মধ্যে 4টা গুণ জানি থাকবো। বলে 1 নম্বর গুণ কিতা? বলে 1 নম্বর গুণ হইয়া থাকলো ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন আসরের সুন্নত খোঁজা হইছে না। আসরের সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা না খয়ের মুআক্কাদা? খয়ের মুআক্কাদা। যেটা পড়িলে সওয়াব আছে, না পড়িলে কোনো গুনাহ আসেনি? গুনাহ নাই। বলে 2 নম্বর গুণ কিতা? বলে 2 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন তাকবীরে উলা পৌঁছইছে না। বলে 3 নম্বর গুণ কিতা? বলে 3 নম্বর গুণ হইয়া থাকলো ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন আপনার কোনো বেগানা মহিলা দেখছেন না। বলে 4 নম্বর গুণ কিতা? বলে 4 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন তাহাজ্জুদ খোঁজা হইছে না। কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ওই সময় কেন আপনার হাজার হাজার উলামায়ে কেরাম হল, কেউর মধ্যে 3টা গুণ পাওয়া যায়, কেউর মধ্যে 2টা গুণ পাওয়া যায়, কেউর মধ্যে 1টা গুণ পাওয়া যায়, পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না। খাদিম হিসাবে দেখলা এই জায়গার মধ্যে কোনো ইমাম পাওয়া যায় না। ডাক দেয়া কইলা, ও ভাইয়াইন হল, আমার পীর সাহেবের খেউরটা তোলা মারো, আমার পীর সাহেবের বিনা জনজায় দফন করিলাইতাম। পিছনে তাকি একজন জন খাড়া হইয়া কইলা, ও ভাই তোরা দমলো, আমি আমার পীর সাহেবের জনজা আমি করমু। ওই সময় কেন আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আপনার আল্লাহর বান্দা জোয়ান ছেলে সাম পিছন তাকিয়া আপনার হাঁটিয়া
সামনের দিকে আইলা আয়া খেউরোর মধ্যে দরিয়া কইলা ওগো আল্লাহ আমি যে ইবাদত গুলা করি দুনিয়ার কোন মানুষের আমি জানাই না রে দয়াল তোমার বন্ধুর কারণে আমার ইবাদত গুলা প্রকাশে পাইল রে দয়াল আমার ওই ইবাদত তাকিয়া তুমি বঞ্চিত করিও না ওগো সুবহানাল্লাহ তাই না খেয়ে জানো মুসলমান তাই না ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী ছিল যার নাম হইল শামসুদ্দিন এলতমস রহমতুল্লাহি তাআলা আলাইহি খাও না সুবহানাল্লাহ এত বড় দেশের প্রধানমন্ত্রী বনারে পরে আল্লাহর বান্দার জীবনে আসরের সুন্নত খোঁজা হয় না এত বড় দেশের প্রধানমন্ত্রী বনারে পরে আল্লাহর বান্দার তাকবীরে উলা পৌঁছায় না এত বড় দেশের প্রধানমন্ত্রী বনারে পরে আল্লাহর বান্দার তাহাজ্জুদ খোঁজা হয় না এত বড় দেশের প্রধানমন্ত্রী বনারে পরে বেগানা মহিলা দেখলা না আজ মুসলমান সাধারণ দোকানদারি করে ইবাদত করতে পারে না আজ মুসলমানের রিক্সা চালায় ইবাদত করতে পারে না গাড়ি চালায় ইবাদত করতে পারে না খেত কৃষি করে ইবাদত করতে পারে না ও মুসলমান কিভাবে এই দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাইতাম রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে শান্তি যদি পাইতে চাও আমার আল্লাহ ফরমায় আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আমার মাওলার শরণ যত বেশ করিয়া আমার বান্দা আল্লাহর বান্দায় করনেওয়ালা বনি যাইব আমার মাওলা জানাইয়া দিত্রা বান্দা দুনিয়ার জমিন শান্তিময় বনি যাইব আখিরাতের জমিনের মধ্যে জান্নাতের মালিক বনিয়া যাইব সুবহানাল্লাহ যখন বান্দা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক বনি যাইব আমার আল্লাহ জানাইয়া দিলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার বান্দার দুনিয়ার জমিনে কোনো ডর নাই কোনো ভয় নাই আর কোনো চিন্তার প্রয়োজন নাই আখিরাতের জমিনের মধ্যে বান্দার কোনো ডর নাই কোনো ভয় নাই কোনো চিন্তার প্রয়োজন নাই সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ হল ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকনেওয়ালা আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনিয়া যাও কোরআন মাফিক জীবনটা বানাও কোরআন মাফিক যখন বন্দায় জীবনটা বানাই লাইব ওই দুনিয়ার জমিনের মধ্যে বন্দা শান্তিময় বনিয়া যাইব যার কারণে কোরআন মাফিক জীবনটা বানাইবার আপনার চেষ্টা চালাইব সবাই ইনশাআল্লাহ আল্লাহর নবীদের তরিকা অবলম্বন করনেওয়ালা বনিয়া যাও আমার নবী দিয়ে ফরমায় ওই দুনিয়ার জমিনের মধ্যে আমি দুইটা জিনিস তুইয়া গেলাম তার আগে তুফিকুম আমরাইন লাং তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি আমার নবী দিয়ে ফরমায় আমি দুইটা জিনিস দুনিয়ার জমিন তুইয়া গেলাম এক নম্বর ওই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তুইয়া গেলাম দুই নম্বরে আমি আমার সুন্নতরে তুইয়া গেলাম ওই দুইটা জিনিসের মধ্যে আমার উম্মতে যদি পাকড়িয়া ধরিলায় তাহলে হে দুনিয়ার জমিন কামিয়াব আখিরাতের জমিন কামিয়াব বনে যাইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ولا إله إلا الله والله أكبر তো আমি খোয়াত আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন রে পাকড়িয়া ধরার খাম কোরআন রে যত সহজ এখন বন্দায় ছাড়ি দিব আজকে আমরা কোরআন ছাড়িছি মোবাইল আপনা বানাইছে আসেনি না নাই আজ মুসলমানে মোবাইল দিয়ে আপন বানাইছে কোরআন থেকে দূরে সরছে মুসলমানের ঘরের মধ্যে কোরআন শরীফে থাকে আল্লাহর বন্দায় তিলাওয়াত করা জানে বছরকে বছর যায় একটা মানে কোরআন শরীফ বাইরে করিয়া তিলাওয়াত করে না আসেনি না নাই ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন শরীফ তিলাওয়াত করা শিখিলায় আর কোরআনটা তিলাওয়াত করে দেয় না জানিয়া রাখিও কাল কিয়ামতের দিন আমার মাওলায় আন্দা বানাইয়া তোমারে উঠাইব যে আল্লাহর বান্দা এবং বন্দে কোরআন শরীফ তিলাওয়াত করা জানিয়াও কোরআন শরীফ আপনার বাইর করিয়া তিলাওয়াত করছ না আল্লাহর বান্দা এবং বন্দী আমার আল্লাহর ডাক কইব গো আল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে চৌকওয়ালা আসলাম রে দয়াল এখন আমি আন্দা কিতার লাগি বললাম আমার আল্লাহ কইব কোরআন তিলাওয়াত জানিয়া তুমি আমার কোরআনটা তিলাওয়াত করালায় না ওই কারণে আমি আল্লাহ তোমারে আন্দা বানাইয়া উঠাইলাম কও নাউযুবিল্লাহ ও মুসলমান যার কারণে যে বেটায় কোরআন শরীফ তিলাওয়াত করা জানো যদি পারো এক আয়াত দুই আয়াত তিন আয়াত করে প্রত্যেক দিন তিলাওয়াত করা শুরু করে দেও এখন যদি কোনো মানুষে তিলাওয়াত করিলাই সোনার নবী দিয়ে ফরমানি 10 নেকির মালিক বনিয়া গেছে সুবহানাল্লাহ বন্দায় মনে করো তোমারে আলিফ লাম মিম মনে করো তো পারে এখনো তিলাওয়াত করেছে সোনার নবী দিয়ে ফরমাই না 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 আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ ওই 3 হরফ তিলাওয়াত যদি করিলাই 30টা নেকির মালিক বনিয়া গেছে সুবহানাল্লাহ যার কারণে ও মুসলমান ওর বেটিন এবং বেটাইন কোরআন শরীফ তিলাওয়াত করা শুরু করে দেও ওই কোরআন শরীফ বাইরে করিয়া যদি কুতাইয়া পড়ো তাহলে কুতাইয়া পড়িলেও ওইটা 2টা নেকির মালিক বনি যাইবা কয়টা নেকির 2টা একটা হইল আপনি তিলাওয়াত করার কারণে 100 সওয়াবের অংশীদার বনবায় 2 নম্বরটা হইল আপনি হেরান যে হইছেন হেরানোর কারণে আরেকটা সওয়াবের অংশীদার বনবায় 2টা সওয়াবের অংশীদার বনি যাইবা হোক সুবহানাল্লাহ বুড়া লাগেননি আপনারা জি না বুড়া লাগে তো হোক বলে হুজুর বাপ বেশ বালা না বুড়া লাগেন না তো আর কে উঠতাম না কে উঠতাম না দেখি আত্মর আমার দেখাইছেন উঠতাম না কে উঠতাম না তো ইনশাআল্লাহ পুরা ওয়াদা বদ্ধ তো নবী দিয়ে ফরমাইতরা যার মধ্যে 3টা সিফত পাওয়া যাইব হে হইল মুনাফিক 1 নম্বর কইতরা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে 2 নম্বরে কইতরা যে মানুষে মাটিতে মিছা মাতে আর 3 নম্বরে কইতরা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করে ওই 3টা সিফত যার মাঝে পাওয়া যাইব হে হইল মুনাফিক এখন আপনারা সারা আমার লগে ওয়াদায় বদ্ধ তো ওয়াদা করি যদি উঠিয়া যায় তাহলে মুনাফিকের একটা আলামত আইবনি না আইতো না আইব যার কারণে উঠতাম না তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন লৌহ কলম সবই তোমার ওসিলা আসমান জমিন লৌহ কলম সবই তোমার ওসিলা নিজে খুদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার বয়ান হল আমার বুজুর্গ হল আমি খোয়াদ আসলাম বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বরে কোরআন শরীফ বাইরে করিয়া কুতাই কুতাইয়া পড়ানেওয়ালা বলে যাইতাম সব ইনশাআল্লাহ। দুই নম্বর মা তুই না যদি কোনো মানুষে ফজরের পরে ডেইলি সূরা ইয়াসিন তিলাওয়াত করেনেওয়ালা বনে যায়, একবার সূরা ইয়াসিন যদি কোনো মানুষে তিলাওয়াত করে 10 খতম কোরআন খতম করার সব নামা আমলের মধ্যে ফাইলাইব সুবহানাল্লাহ। ডেইলি ফজরের পরে যদি কোনো মানুষে ইবাদত আপনার ইয়াসিনটা তিলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহর বান্দার মরবার সময় সরকাতর আযাবে ফাইতরা সুবহানাল্লাহ। এই মাগরিবের পরে যদি সূরা ওয়াকা তিলাওয়াত করেনেওয়ালা বনি যায়, সোনার নবী দিয়ে ফরমায় আমার যে উম্মতর ঘরের মধ্যে সূরা ওয়াকা তিলাওয়াত হয়ে যাইব, ওই ঘরের মধ্যে জীবনে অভাব অনটনে পাইত না সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ এশার পরে এশার নামাজে পড়িয়া তাবারাকাল্লাযী তিলাওয়াত করিলায়, সূরা মুলকটা তিলাওয়াত করিলায়, কইরা আল্লাহর বান্দার কবরের আযাব মাফ হয়ে যাইব সুবহানাল্লাহ। যার কারণে আমার মা বই নকল আমার বাপ ভাই নকল এইগুলা তিলাওয়াত করা শুরু করে দিতাম। মোবাইল ছাড়িয়া আপনারা ঘুমানেওয়ালা বনে যাইতাম। ফজরের সময় উঠিয়া ফজরের নামাজে পড়িয়া তিলাওয়াত করেনেওয়ালা বনে যাইতাম সব ইনশাআল্লাহ। ও মুসলমান, এখন মনে করতে পারো বলে হুজুর আমরা তো কোরআন শরীফ তিলাওয়াত করা জানি না, এখন আমরা কি করতাম? এরার লাগিয়া কথা হইল সোনার নবী দিয়ে ফরমাইন যদি কোনো মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করা জানে না, ওই কোরআন শরীফটা বাইরে করিয়া কোরআন শরীফের উপরে আঙ্গুলটা আর চকুর পানি ছাড়ে আর আফসোস করে বলে আল্লাহ আমি চোখ তাকিয়া অন্ধনে মৌলা তোমার কোরআনটা তিলাওয়াত করতে পারি আর না। এইভাবে যখন আল্লাহর বান্দায় চকুর পানি ছাড়িব, ওইটা আপনার ফড়িয়া যে সওয়াবের অংশীদার বন্ত, ওইটা আপনার দেখার কারণে সওয়াবের অংশীদার বনে যাইব সুবহানাল্লাহ। আমার ভাই নকুন আমার বুজুর্গ সকল কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। আল্লাহর এক বান্দায় কোরআন শরীফ তিলাওয়াত করা জানে না, ওই আল্লাহর বান্দায় ডেইলি কোরআন শরীফ বাইরে করিয়া চকুর পানি ছাড়িত। আল্লাহর বান্দারে আল্লাহ জান্নাতের ঘোষণা দিলাই লোক সুবহানাল্লাহ। এই ঘটনাটা হইল আল্লাহর এক বান্দা কইরা কাটুরিয়া বেটা আসলো। আল্লাহর বান্দায় ডেইলি লাকড়ি আপনার বাগাটি আনিয়া বাজারে বিক্রয় করত। ওই আল্লাহর বান্দা ডেইলি লাকড়ি বেচিয়া আপনার খানা পিনা চালাইতো। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে আল্লাহর বান্দার দেশের মধ্যে কলি আল্লাহ আসলা। আল্লাহ জানাইয়া দিলারে ও আমার বন্ধু তুমি জানাইয়া দে আমার অমুক যে লাখা কাটুরিয়া বেটা আপনি আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিলাইলাম। ওই আপনার ফিরসামে কইলা এই কাটুরিয়া বেটায় কি আমলটা করে আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করিলাইলো, আমি গিয়া জিজ্ঞাসা করিলাইতাম। ওই ফিরসাম আপনার ওই বেটার বাড়ির মধ্যে গিয়া ডাক দিয়া কইলা ও বেটা বাড়িতে নি? আল্লাহর বান্দা তো বাড়িতে নাই। আল্লাহর বন্দে জবাব দিয়া কইলা হুজুর আমার স্বামী জানে বাড়িতে নাই। বলে তোমার স্বামী জানে কেন গেছো? বলে লাকড়ি কাটার মধ্যে গেছো। বলে তোমার স্বামী জানে কোন আমলটা করো? বলে আমার স্বামী জানে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আর কোনো ইবাদত আমি দেখি আর না, খাস কোনো ইবাদত আমি দেখি আর না। ওলি সামে কই না না খাস কিতা ইবাদত আছে জলদি করি খাও। আল্লাহর বান্দাটা দেখুন হুজুর আর কোনো ইবাদত আমি দেখি আর না, একটা আমল আমার স্বামীর দেখছি তাহাজ্জুদের নামাজ পড়িয়া কোরআন শরীফ বাইরে করিয়া আঙ্গুল আটাইন আর চকুর পানি ছাড়ন আর কোনো গো আল্লাহ আমি কোরআন শরীফ দেখিয়াও পড়িতে পারি না, আমি অন্ধরে মৌলা তুমি মৌলা আমার দুনিয়ার জমিন চোখ তাকে অন্ধ বানাইয়া দিলায়, আমি তোমার কোরআনটা তিলাওয়াত করতে পারি আর না রে দয়াল। এইভাবে আফসোস করেন আর চকুর পানি ছাড়ো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করতে থাকুন। গণফির সামনে ডাক দেখো বেটি ওই খান্দা আল্লাহ গ্রহণ করিয়া তোমার স্বামীর জান্নাতের মালিক বানাইয়া দিলাই সুবহানাল্লাহ।
যার কারণে আমরা যে কোরআন শরীফ তিলাওয়াত করা জানি না, কোরআন শরীফ বাইরে করি আঙ্গুল আটাইমু আফসোস করমু সওয়াব অংশীদার বনিয়া যাইমু সুবহানাল্লাহ। 2 নম্বর মাত হইল বিন্যাস তাকিল আলাম তারার হাবিব চাবা আসিনি না নাই। আমার বাইন হল আমার মা বইন হলে খেয়াল করো, এই দুনিয়ার জমিনের মধ্যে বিন্যাস তাকে যদি আলাম তারার হাবিব চাবইয়া থাকো, তাহলে সকালে একবার দৌড় দাও, বিকালে একবার দৌড়ে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিনে কোরআন কত বড় সওয়াব তোমার আমার নামায় আমলের মধ্যে দিলাইব সুবহানাল্লাহ। যদি আর কোনটা আল্লাহর বান্দায় পারে না শুধুমাত্র কুল হু আল্লাহ শরীফ তিলাওয়াত করা জানে, ওইটা একবারে কুল হু আল্লাহ শরীফ তিলাওয়াত করব, ওইটা 10 পারা কোরআন খতম করার সওয়াব পাইব সুবহানাল্লাহ। 2 বার যদি কেউ পড়িলায় 20 পারা পড়ার সওয়াব পাইব, যদি কেউ আপনার 3 বার পড়িলায় পুরা কোরআন খতম করার সওয়াব পানেওয়ালা বনি যাইব সুবহানাল্লাহ। তাহলে সুজা না কঠিন? সুজা। এই আমলটা করতাম পারবো না? পারতাম না? পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা গরর মধ্যে তিলাওয়াত জারি করে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ। আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার আত্মীয় স্বজন, আমি সারাই মিলিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা জারি করে লইতাম সবাই হোক ইনশাআল্লাহ। আমার আল্লাহ ফরমাইন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বন্দা এবং বন্দিয়ে যখন কোরআন শরীফ তিলাওয়াত করা শুরু করে দিব, আল্লাহর বন্দা এবং বন্দির ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হইব সুবহানাল্লাহ। 2 নম্বরে যখন বন্দার ঘরের মধ্যে আপনার সারায় মিলিয়া তিলাওয়াত শুরু হয়ে যাইব, ওই ঘর থেকে বদ্দিনী হটিব, দিনদারি আম হইয়া যাইব। আসমান থেকে পড়নেওয়ালা, জমিন থেকে উঠনেওয়ালা, গজব থেকে আল্লাহ রেহাই করি লাইব সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা বলে দিতাম সবকে ইনশাআল্লাহ। 1 নম্বর ওয়াজ ইয়াকিন কার উপরে হইতো? আল্লাহর উপরে। 2 নম্বর ওয়াজ আমি বারবার ঘুরাই আর মতলবটা কিতা বুঝাইছেন নি? খালি বিয়ানে গপ শুরু হইব কি তারা গেছলে নিব বলে জিও বলে কিতা শুনছত বলে মাতিস না এক মেসা হয়েছিলা যেমনে টান দিসলা বুঝবাইছি কলিঞ্জা খুলিয়া লইয়া যাইতে রাখি বলে কিতা কইছেন বলে এইখানে কইতে আমার টান মানতে লাগে রে বেটা। খাও না হজুবিল্লা, জোরে খাও না হজুবিল্লা। এখন আমার কথা হইল যেখানাইন তো ওয়াজ করি আর ওখানাইন তো আপনার মুখস্থ হয়ে যাইতো, খাইলে বিয়ানে ওখানাইন তোর উপরে আমল করা শুরু করে দিতাম। যদি আমল করা শুরু করে দেয় তাহলে দুনিয়ার জমিন কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনে যাইব। এর কারণে আমরা ওয়াজ উনি আমল করতাম না ছাড়তাম? করতাম। নিয়ত সহি আছে তো? নিয়ত সহি করি বইলে আল্লাহ কইতরা ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বান্দায় যখন কোনো ভালো কাজ করিলায় আমি আল্লাহ তার মন্দ কাজের মিটাইয়া দিলাই হোক সুবহানাল্লাহ। আমরা ইনো বালা কামে বইছি না বাদা কামে বইছি? বালা কামে বইছি, যার কারণে নিয়ত সহি করে ওই ফিসর সারা সগীরা গুনাহ মাফ হয়ে যাইব। সবাই আল্লাহ রব্বুল আলামিনে আমরার গুনাহরে মাফ করে দেখো সবাই আল্লাহুম্মা আমিন। 2 নম্বর মাত হইল আমরা এই জায়গার থেকে তওবা করি আবার ওই সভা হবে ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল গেল এই মাত এখন কোরআন তিলাওয়াত করনেওয়ালা আমরা বনতাম না নি। 3 নম্বর আমার আল্লাহ নবী দিয়ে ফরমাইন 2 নম্বর যদি আমার উম্মতে আমার সুন্নতের উপরে আমল করনেওয়ালা বনি যায়, আমার সুন্নতরে পকড়িয়া ধরিলায়, আমার নবীর সুন্নতরে পালন করনেওয়ালা বনি যায়, তাহলে ওই দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব বনিয়া যাইব সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সুন্নতে ছাড়িলাম, আজ দুনিয়ার জমিনের মধ্যে ফ্যাশন আপনার আমার স্টাইলে বানাইলাম। নাউযুবিল্লাহ। আজকে মুসলমানের ছেলের দিকে চাইলে দেখা যায় সুন্নতি কোনো তরিকা নাই, মুসলমানের মেয়ের দিকে চাইলে সুন্নতের উপরে কোনো পায়বন্দ নাই। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে সুন্নত থেকে সরিয়া গেলাম, যার কারণে আজকে দুনিয়ার জমিন বেইজ্জত বেকুর মতো বুনিয়াদ দে ভাই। আজকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার লাগি কতখানা মায়া দেখাইয়া গেলা, ওই নবীজি দুনিয়া ছাড়িয়া গেলা আপনার আমার লাগি কি পর্যন্ত মায়া। কাল কিয়ামতের দিন
দিন উম্মতে যখন আপনার ইয়া নফসি কইয়া দৌড় মারব, ওই সময় কেন আপনার সমস্ত নবী অকলর কাছে দৌড়াইয়া খেয়েও আপনারা সাহারা দিত নাই। আমার নবীদের শাফাআত করিয়া জান্নাত লইয়া যাইবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে নবীদের সুন্নতে ছাড়িয়া দূরে সরিয়া গেলাম। ও নবীরা আপনার আমার লাগি কতক্ষণে মায়া একটা ঘটনা কইম খেয়াল করিলাম। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার জওজা কল জমাইয়া কইলা, ও আমার বিবি জান, অকল তোমার তন্নে আমি একটা খাম বাটি বাটি দিলাইতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আপনি আমারে গোসল দেওয়ানির কাজটা দিলা কোয়া। আল্লাহর রাসূল কইলা, আয়েশা তোমার ওই কাজটা দিলাইলাম। আয়েশারে যখন আপনার গোসল দেওয়ানির কাজটা দিলা, আল্লাহর নবীরে যখন গোসল দেওয়ানির মধ্যে লইয়া গেলা, ওই গোসলের মধ্যে লইয়া যাওয়ার পরে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ওইটা আপনার নবীজি যে কুরসির মধ্যে বইলা, ওই কুরসির ফায়ার নিচে আয়েশার বুড়িটি ঢুকিয়া গেল। বুড়িটি ফাটিয়া রক্ত বাহির হয়ে গেল। আর রক্ত বাহির হইয়া যখন নবীজির আপনার শরীরের মধ্যে পানি ঢালিলা, ওই পানিটা আপনার শরীর বাইয়া গিয়া যখন আমার জমিনের মধ্যে আসিয়া যায়, পানির সাথে রক্ত দেখা যায়। সোনার নবীজির ডাক দেখেন, আয়েশা, পানির সাথে রক্ত দেখা যায়, ওই রক্তটা কিসের দে আয়েশা? আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কুরসির মধ্যে বসিলা, ওই কুরসির পায়ার নিচে আমার বুড়িটি ঢুকিয়া গেছে, আমার বুড়িটি ফাটিয়া রক্ত বাহির হয়ে গেছে, ওই রক্তটা পানির সাথে মিলিয়া যায়। সোনার নবীজির ডাক দেখেন, আয়েশা, তুমি আমারে কইলে তো আমি খাড়া হয়ে যাই, তোমার বুড়ি টিপটা বাঁচি যায়। আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়ি টিপ তো ফাটা দূরের কথা, যদি আমার কলিজাও ফাটি যাইতো তবু আমি আপনারে কষ্ট দিলাম না। অনে হও না সুবহানাল্লাহ। আইন মুসলমানে গজল পড়ে, আমি নবীর দিওয়ানা, আমি নবীর দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। এদিন রাস্তায় হাঁটিয়া যাই, আর আল্লাহর এক বন্দায় প্রস্রাব করে আর কয়, আমি নবীর দিওয়ানা, আমি নবীর দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমি কইলাম, তুমি নবীর দিওয়ানা, তুমি নবীর দিওয়ানা, হেমন আশিক বাইরে তুমি মুতিয়া পানি লও না। হও না উযুবিল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমরা নবীর আশিক, নবীর প্রেমিক, খালি মুখ দিয়া কই আমি নবীর আশিক, নবীর প্রেমিকের ভাই, কিন্তু নবীর সুন্নত বিরান করিয়া আর একবার সুন্নতর উপরে আমল করি না। আবার আমি নবীর আশিক, নবীর প্রেমিক আমি দাবি করি, কিন্তু নবীর সুন্নতর উপরে আপনার আমার আমল নাই। হও না উযুবিল্লাহ। ও মুসলমান, সোনার নবীজি যখন আপনার গোসল দেওয়ানি শেষ করিয়া আয়েশায় যখন ঘরের ভিতরে লইয়া গেলা, ওই ঘরের ভিতরে লইয়া যাওয়ার পরে আপনার আয়েশায় শরীর থেকে পানি উঠাইয়া যখন বাইরে আপনার তেল মালিশ করতা, সোনার নবীজির পিঠির মধ্যে কালো কালো দাগ দেখতে পাইলা। আয়েশা ডাক দিয়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার মশায় কামড়াইছেন ইয়া রাসূলুল্লাহ। সোনার নবী দিয়ে ফরমান, আয়েশা, আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি বা হারাম হোক। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার বসন্ত বেমার হইছে নি? সোনার নবী দিয়ে ডাক দিয়ে কইলেন, আয়েশা, আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি বা হারাম, আমি নবীর শরীরের মধ্যে ফুট পাসরা ওয়া হারাম। কও না সুবহানাল্লাহ। ও নবী দিনে আপনার আয়েশা ডাক দিয়ে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেটের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, সেই দাগগুলা কিসের ইয়া রাসূলুল্লাহ? সোনার নবী দিয়ে ফরমান, আয়েশা, আমি তায়েফের জমিনের মধ্যে যখন গেলাম, ওই জায়গার মধ্যে যে পাথরের ইটা খাইছিলাম, ওই পাথরের ইটার দাগ এখনো রইয়া গেছে রে আয়েশা। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আপনি
মৌলারে কইলে তো আপনারা কালো দাগ মিটাইয়া দিলাইবা। আমার নবীরে ডাক দে কন্যা এসা, আমি নবীরে যদি আমার মৌলারে যদি কই তাহলে আমার কালো দাগ মিটাইয়া দিবা, কিন্তু কাল কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতি তাকরি যাইবা। আমি আমার মৌলার দরবারের মধ্যে হাজির হইয়া কইব, গো মৌলা, আমি তয়েফের জমিনে যে পাত্রনি টাকাইয়া কালো কালো দাগ বইছে রে মৌলা, ওই কালো দাগর বিনিময় আমার গুনাহগার উম্মতি তারে মাফ করে দিলা গোয়া। ওরে ও সোনার নবীজি, একবার তা দেখে মনি তোমার চেহারা নুরানি। আরে ও প্রাণের নবীজি, একবার তা দেখে মনি তোমার চেহারা নুরানি। আমার ভাইয়ের কোন আমার বুজুর্গ কল এত মায়া নবীর আমরার লাগি আমরা নবীর সুন্নতের উপরে আমল জানিলাম। আজ তাকে নবীর সুন্নতের উপরে আমল করণেওয়ালা বনে যাইতাম সবাই ইনশাআল্লাহ। ও মুসলমান, এক একটা সুন্নতের উপরে আমল করবাই 100 শহীদের সব আপনার আমার নামায় আমলের মধ্যে দেওয়া হইবা। ওকা সুবহানাল্লাহ। দোয়া করে লিতাম নি জি, যদি হইতে দোয়া করে লিতাম। বাপ বেশ পালা নাই আপনারা, রুম বাঁচিলে কমল খালি নাই আপনারা। আর 6 ঘন্টা ইয়ার্স আপনারা উঠি উঠি যাইতরা গিয়া। আমি তো যেমনে পেশাব করিয়া জোরর নমাজ পড়িয়া পেশাব করিয়া যেমনে ফাগুড়ি বান্ধিছিলাম, আর আপনারা ইয়া বইছে আবু পর্যন্ত 1 ফুটা পেশাব পড়ছি না আল্লাহর হুকুম হইলে। এরপরেও আমি তখন থেকে ওয়াজ শেষ করিয়া এশার নমাজ পড়িয়া খাইয়া দাইয়া রওনা দিয়া বাড়িত গিয়া প্রস্রাব করিয়া ওযু করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। আপনারা ও সময়ের ভিতরে 1 ঘন্টার ভিতরে আপনারা 12 শুরু হয়ে গেছে। বাপ বেশ বালা নাই ওলা নাই বুঝা জি। হ্যাঁ, আর যাইতাম না কিসে আগে কইতাম না। এক ফির সাহেব যাইতরা দাও তো যাইতে সময় রাস্তাতে মুরব্বী বেটা পাইছেন, হইলারে বা ই বেটায় কইল, হুজুর আপনি কেন যাইতা? বলে অমুকর বাড়ি দাওয়াতো যাইতাম। বলে অমুকর লাগাবাড়ি হইল আমার, আপনি যদি সঙ্গে নিতা তা হইলে গেলাম গিয়ে নে। ফির সাহেবে কইলা কিলা নিতাম? বলে আমার একটু ব্যাগ আছে, ওগু যদি আপনি লইলাই তাহলে আমি আপনার সঙ্গে যাইমু গিয়া। ফির সাহেবে ব্যাগকু লইছই, লইয়া তো যাইতরা আগো ইয়া ফির খরইয়া আপনার এই মুরব্বী বেটা যাইতরা। কতক্ষণ যাওয়ার বাদে এই বেটার মত হইল, ওয়াদার খিলাফ করাইতো, দাওয়াতো যাওয়া বন্ধ করাইতো। কতক্ষণ যাওয়ার পরে কইল, হুজুর তোরা দমলক আমি 2 নম্বর করিয়াই। তানে বয়াইয়া তুই হ্যাঁ 2 নম্বর করাত গেছ। বাড় চাইতে চাইতে দেখলা ফির সাবে ইগু তো আবো আয় না। ইবাদি টাইম লস হয়ে যার, ওয়াদার খিলাফ হয়ে যার, দাওয়াতর ওয়াদার খিলাফ হয়ে যার। ও টাইম চাওয়া শুরু করলা বেগগু। দেখলা বেগর মধ্যে 3টা জিনিস, একটা কুটা, একটা সুই আর এখন ফারা খাতা। হে তখন আইয়া হাজির হইয়া কইল, হুজুর আমি আপনার কাছে থইয়া গেলাম আর আপনি চাওয়া শুরু করে দিলে। ফির সাহেব কইলে, অত সময় চাইছি না, এখন দেখলাম তুমি আর চাইলা। কইলা ইটা কিতা? বলে ইটা হইল আমার আত্মীয়ার। বলে তুই নে খেয়ে? বলে আমি হইলাম শয়তান। বলে ইটা দি কিতা খরচ? বলে কুটা আর সুই দিয়া যখন ওয়াজর মহফিল, দিনই মহফিল মানুষ বয়, তখন দাঁড়ো যাইতাম পারে না, দূরই বইয়া কুটা টাকা সুই লাগাই ওতারে কুচাই, কুচানির বাদে ওতার লড়াচড়া শুরু করেন। তো ফেসাবে দৌড়াই আনা, বিড়িটানে দৌড়াই আনা, সার পিয়াছে দৌড়াইয়া বারে বার করি। বারে বার করার বাদে ওতার গর্দনাথ দৌড়িয়া কইলাম, অন বইয়া কিতা করতে? চল বাড়িত, অন মাইক লাগাইছ বাড়ির থেকে বইয়া শুনতে পারবে। ও লইয়া গেলাম কি বাড়িত, হন গিয়া তারে গফল লাগাইয়া ওয়াজ শুনতে দিলাম না। এখন কৌসাই শয়তানোর মুড়ি দইতাম না আল্লাহর গুলাম বনতাম? আল্লাহর গুলাম বনতাম। তাহলে এখন তাকি যাই উঠিমু বুধবাইমু শয়তানে কুটার কাজ সুই লাগাইয়া কুচাইয়া বার করে হল না। বলে 2 নম্বর ইকান ফারা খাতা ইকান দি কিতা খরচ? বলে ফারা খাতা ইকান দিয়া কইন চাহে শীতর দিন হোক চাহে গরমর দিন হোক, ফজরের সময় খুব মজার ঘুম লাগে না। ও হে খর আমি আমার ফারা খাতা ওখান আল্লাহর বন্দার উপরে দেই, আর তার কপালের উপরে বই, আর আমার নচগু তার মুখও দেই, আর তার মাথাত আতাই, তখন তার ওলা মজার ঘুম লাগে। এখন হৌসাইন আমরার ওয়ামা আছে না শয়তানোর নচগু খাইবার? ওয়ামা নাই তো। যদি ওয়ামা থাকে তাহলে আইজ তাকিয়া ফজরের সময় ঘুমাইমু, আর যদি ওয়ামা থাকে না তাহলে ফজরের আজান হুনার সঙ্গে সঙ্গে উঠি যাইমু, আর যদি উঠি যাই তাহলে নচগু খাইতাম না, আর যদি উঠি না তাহলে নচ খাইলাম। খকন হাউজুবিল্লাহ।
2 নম্বরে নবী দিয়ে কইরা যে মানুষ ফজরের আজান শুনিয়া বিছনাত ঘুমাইল হে জাহান্নামের বিছনাত ঘুমাইল কখন আউযুবিল্লাহ। যার কারণে আমরা ফজরের সময় আজান শোনার সঙ্গে সঙ্গে নমাজের তৈয়ারি করে নেওয়ালা বলে দিতাম সবকে ইনশাআল্লাহ। আর সুন্নত ফড়িয়া অজু করিয়া গড় সুন্নত ফড়িয়া যদি কোনো মানুষ কইতরা আপনার জমাতর লাগি মসজিদ রওনা দিলায় কইতরা এহরাম বান্দিয়া হজর রওনা দিলাইছে কক সুবহানাল্লাহ। এত সওয়াব তাহলে আজ তাকিয়া আপনার এই জিনিসের উপরে আমল করে নেওয়ালা বলে দিতাম সবকে ইনশাআল্লাহ।